অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের মডেল ভেঙে ফিরলেন পুরুলিয়ার জ্যোতির্ময়। আর ফিরেই শুক্রবার ঝালদা থেকে পুরুলিয়া শহর একের পর এক দলীয় কর্মসূচিতে ব্যস্ত দেখা গেল বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে। পুষ্পা নাকি ঝুঁকতেন না, কিন্তু ফলতার পুনর্নির্বাচনে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে শেষ পর্যন্ত ঝুঁকতেই হলো। যে জাহাঙ্গীর ভোট প্রচারের মাঝপথে নিজেকে পুষ্পা বলে ঘোষণা করেছিলেন, তিনি ভোটের আগে কার্যত রণে ভঙ্গ দিলেন। আর সেই রাজনৈতিক নাটকের নেপথ্যে উঠে এলো এক নতুন নাম, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ডায়মন্ড হারবার মানেই এতদিন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপ্রতিরোধ্য রাজনৈতিক বলয়। সেই বলয়ের ভিতরেই বিজেপি পাঠিয়েছিল পুরুলিয়ার এই তরুণ সাংসদকে। দায়িত্ব ছিল ফলতা বিধানসভার পুনর্নির্বাচন সামলানো। পুরুলিয়ার 9টি বিধানসভাতেই পদ্ম ফোটানোর পর এ যেন তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলির একটি। জেলার প্রান্তিক কুর্মী পরিবারের ছেলে জ্যোতির্ময় বনাম রাজ্যের সদ্য প্রাক্তন শাসক দলের যুবরাজ। রাজনীতির নাটকীয়তায় এই সংঘাত যেন তৈরি করেছিল আলাদা কৌতূহল। পুরুলিয়ায় এসে বারবার জ্যোতির্ময়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক, উন্নয়ন নিয়ে প্রকাশ্যে বিতর্কের ডাকও দিয়েছেন। আর সেই অভিষেকের খাস তালুকেই গিয়ে বিজেপির হয়ে সংগঠন দাঁড় করানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। 5ই মে বাঘমুন্ডিতে বিজয় উৎসবে অংশ নেওয়ার পর থেকেই কার্যত টানা রাজনৈতিক ব্যস্ততা শুরু হয় তার। 6 মে নবান্নে প্রশাসনিক বৈঠক, 8ই মে অমিত শাহর বৈঠকে উপস্থিতি, সেখানেই বিজেপির বিধানসভা দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে নির্বাচনের সিদ্ধান্ত। 9 মে ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানেও দেখা যায় তাকে। তারপরেই ফলতা অধ্যায়। 11ই ও 12ই মে কলকাতার বৈঠকে তাঁকে দায়িত্ব দেওয়া হয় পুনর্নির্বাচনের। 13ই মে থেকে কার্যত ডেরা পড়ে যায় ফলতায়। কখনো মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক, কখনো জনসংযোগ, কখনো র্যালি। 14ই মে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে পদযাত্রা করেন। 16ই মে উদ্বোধন করেন পার্টি অফিস। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সভা থেকে শুভেন্দু অধিকারীর জনসভা, সর্বত্রই উঠে আসে তাঁর উজ্জ্বল উপস্থিতি। 19 মে ফলতার বানেশ্বরপুর শিব মন্দিরে পুজো দিতে দেখা যায় জ্যোতির্ময়কে। আর সেই দিনই কার্যত ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর বার্তা দেন জাহাঙ্গীর খান। রাজনৈতিক মহলের একাংশের মতে সেটাই ছিল নির্বাচনের আসল টার্নিং পয়েন্ট। 21 মে দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার পর শুক্রবার ফের নিজের জেলায় ফিরেছেন সাংসদ। ঝালদায় বিজয় মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি পুরুলিয়া শহরের দলীয় কার্যালয়ে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকেও দেখা যায় তাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হউক জয়। কংগ্রেস যুগ, বাম আমল কিংবা তৃণমূল পর্ব, দীর্ঘদিন ধরেই পুরুলিয়ার নেতারা থেকেছেন রাজ্য রাজনীতির প্রান্ত সীমায়। বড় নেতাদের ছায়ার আড়ালেই কেটেছে তাদের রাজনৈতিক জীবন। সেই ট্র্যাডিশন ভাঙছেন কি জ্যোতির্ময়? বিজেপির অন্দরেই এখন সেই আলোচনা জোরালো। রাজ্য রাজনীতির পাশাপাশি দিল্লির ক্ষমতার অলিন্দেও ধীরে ধীরে বাড়ছে তাঁর গ্রহণযোগ্যতা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, পুরুলিয়ার দীর্ঘ রাজনৈতিক উপেক্ষার ইতিহাস কি তবে নতুন অধ্যায় লিখতে চলেছেন জ্যোতির্ময় সিং মাহাতো? জেলার একাংশ অন্তত সেই উত্তর খুঁজতে শুরু করেছে। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।